গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখো, সকাল তো হয়ে গেছে। সকাল তোমার এখন বেলা বাজছে তোমার 8:30। তো অনেক দিন বলতে এক সপ্তাহ হয়ে গেল চুলে কোনো তেল নিইনি। তো তাই ভাবলাম যে আজ একটু চুলে তেল নেব। তো সবজি টবজি কাটা হয়ে গেছে, সবজি টবজি কেটে তারপরে তোমার এই চলে এসেছি আর কি ওপরে চুলে তেল নিতে। তো যে বোতলটাতে তেল রাখা আছে তোমরা দেখলে, এই বোতলটাতে তোমরা জানো তো মানে আমি আমার বাবার বাড়িতে তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে, যে জবা ফুলগুলো আর কি শুকিয়ে তারপরে মানে ভীষণ কারুকার্য করে তেলটা বানিয়েছি আর কি। তো যাই হোক, মানে বলতে নেই যদিও, তো এই তেলটা লাগিয়ে জানো চুল পড়াটা আমার অনেকটাই কমেছে। মানে কীরকম, এই তেলটা যদি লাগাই তখন ঠিকই শ্যাম্পু করার পরে দেখি চুলটা অনেকটাই কম ঝরছে আর কি, কিন্তু দীর্ঘদিন না লাগালে তখন আরও যেই কাজ সেই চুল ঝরে। আর এই যে দেখো, আজকে আমাদের বাড়িতে কি কি সবজি হবে, আজ অনেক কিছু সবজি হবে কিন্তু। এই যে দেখো, এটা লাউটা মুসুরি দিয়ে করব, ভেন্ডি ভাজবো। আর এই যে দেখো কমলিলতা শাক, অনেক দিন পর বাড়িতে আজ শাক হবে, তো কমলিলতা শাক করব। তো দেখো এদিকে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে করব তোমার অরহর ডাল। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর আমার বর আজকে চিড়ে খাচ্ছিল, তো চিড়ে খেতে খেতে হঠাৎ ওর ভালো লাগলো না দইটা খেতে, তার জন্য চিড়ে ফেলে দিল। আর এই যে দেখো ইয়েপি নিয়ে এলো। তো চলো এখন গরম জল হতে দিয়ে দিয়েছি, এর মধ্যে ইয়েপিটা দিয়ে দেবো। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো বাড়ির পাকা পেঁপে কেটে রেখেছে, আর এখানে কেটে রেখেছে তরমুজ। তো মামামের যেহেতু শরীর ভালো নেই, তো সেহেতু তো ধরো এগুলো তো খাওয়াতে হবে একটু একটু করে। তো যাই হোক চলো, মাম্মাম যতক্ষণ না স্কুল থেকে না ফিরছে ততক্ষণ একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো, আজ আমাদের বাড়িতে নতুন এক অতিথি এসছে। ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাইয়ের কাকিমা আর কি। তো সেরকম ভালোভাবে চলতে পারেন না আর কি। তো সেই কারণে আমাদের পুরনো বাড়ির থেকেও আরও অনেকটা দূরে থাকে। তো অনেক দিন পর আমার শ্বশুরমশাইয়ের সাথে আজ দেখা করতে এসছে। তো দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে, আর এখানে দেখো এই সবজিগুলো মানে নিয়ে এসছে, তো এগুলোকেও ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে। আর এদিকে দেখো আমার মাম্মাম কি করেছে দেখো, আমি তোমার ভাবছিলাম আজকে একটু আয়রন করব। তো এই যে দেখো এই একটা পেরেক এই বোর্ডটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তো কিছুতেই আমি আর বের করতে পারছি না পেরেকটা। তো 2-3 দিন হয়ে গেল যে পেরেকটা এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো কী আর করা যায়। আর এদিকে দেখছি তো জামা কাপড়গুলো ফেলা আছে। তো যাই হোক, আজ তো আর আয়রন করা হবে না, এই পেরেকটা যতক্ষণ না খোলা যাচ্ছে ততক্ষণ অবধি আয়রন হবে না। আর এই যে দেখো মাম্মামও আমার স্কুল থেকে চলে এসছে। তো এখন আমি রান্না বান্না করে ওপরে চলে এসেছি স্নান করব বলে। তো আমাদের এই ফ্যানটা এবারে যেহেতু গরম পড়ে গেছে সেহেতু ব্যালকানির ধারে লাগিয়ে দিয়েছি। তো ফ্যানটার যে মুখের ওপরে যে ঢাকাটা ছিল সেই ঢাকাটাকে আমি ভাবছি একটু ভালো করে একটু কিছু দিয়ে বেঁধে রেখে দেবো, কারণ এই ঢাকাটা যদি মানে প্লাস্টিকটা ফেলে রেখে দিই তাহলে কী হবে বলো তো, প্লাস্টিকটা হারিয়ে যায়, তখন আর খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য সুতো টুতো কিছু পাইনি বলে দেখো একটা তার দিয়ে বেঁধে নিচ্ছি। আর যেহেতু ভিডিওটা কে করে দিচ্ছি জানো তো, ভিডিওটা আমার মাম্মাম করে দিচ্ছে। তো বুঝতেই পারছো ক্যামেরাটা কত নড়ছে। তো যাই হোক দেখো, এদিকে স্নান টান করে নিচে চলে এসেছি। আর এদিকে দেখো মারটাও গড়িয়ে নিচ্ছি, ভাতটাও হয়ে গেছে। তোমাদেরকে বলেছি অবশ্য যে আমরা কন্ট্রোলের চালের ভাত খাই। তো কন্ট্রোলের চালটা না এখন ভালো দিচ্ছে না, মানে এক ফুটেই কীরকম মানে সেই পায়েসের মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক সেই জন্য 1 বস্তা চাল আর কি, কেনা চাল কিনে নিয়ে এসছে। তো এই যে দেখো এদিকে তোমার মারটা তোমার যেহেতু আমাদের গায়ে আছে সেহেতু জানোই তো ঘাটা হয় আর কি। তো সেই জন্য মারটা ঘাটার মধ্যে ঢেলে দিয়ে চলে এলাম। তো আজকে ভাবছি একটু যে একটা ডাব সেই মামাবাড়ির থেকে আমার বরের মামাবাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে ডাবটা একটু কেটে দেখি, ডাবের জলটা মামামকে খাইয়ে দেবো। আর আমার মামামও প্রচণ্ড জানো তো খুব শ্বাস খেতে ভালোবাসে, কিন্তু কি বলো তো এই ডাবটা না কিছুতেই মানে আমি ছাড়াতে পারছি না। কচি ডাব হলে কি সঙ্গে সঙ্গে মুখটা ছুরি দিয়ে কাটলেই মুখটা কেটে যায়, কিন্তু দেখো এটা এত চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না। কি জানি এটা পারবো কি না, ভেতরে নারকেল হয়ে গেছে। তো চলো দেখা যাক, আমার বরকেই বলতে হবে শেষমেশ কতটা কি পারছি না পারছি, তারপরে তখন শেষে আমার বরই কেটে দেবে আর কি ডাবটা। কারণ মাম্মামের শরীর যেহেতু একটু ভালো নেই সেহেতু ধরো তোমাকে ডাবের জল তো খাওয়াতেই হবে। আর এদিকে দেখো আমাদের আজ পার্সেল চলে এসছে। তো দেখো আজকে কি পার্সেল এসছে,
তো এই পার্সেলটা এসছে তোমার ফ্লিপকার্ট থেকে। আমরা এই গ্রসারি আইটেমটা মানে এখন কি করি, মানে অনলাইন থেকে মানে অর্ডার করে নিই। তো তোমার দোকানে যা দাম আর অনলাইনেও সেম একই দাম, একটু হয়তো যদি এরফের হয় আর কি। তো যাই হোক, মানে অনলাইন থেকেই এখন আমরা অর্ডারটা করে নিই। তো দেখেছো তো আমরা কত রকমের সাবানও অর্ডার করে নিয়েছি, মাম্মামের সাবান, আমাদের বাড়ির সাবান, আমার সাবান, সব মিলিয়ে মানে প্রচুর, প্রায় 21টা আইটেম আমরা অর্ডার করেছি আর কি। তো দেখো, খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখন একটু শুয়েছি। তো খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি বলতে তোমার 1:45-1টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মাম্মাম ঘুমিয়ে গেছে, যেহেতু ধরো ভোরবেলা ওঠে তো তোমার সে কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর এই যে দেখো আমার বর এখন এখানে ম্যাজিক দেখছে ফোনের মধ্যে। তো এইরকম ম্যাজিক ট্যাজিক বেশ দেখতে ভালো লাগে, একবার দেখলে মানে দেখতেই মন যায়, তখন আর মনে হয় না যে ফোনটা ছেড়ে পড়ে একটু শোবো বা কিছু। তো দেখছো তো আমার বর এদিকে ম্যাজিক দেখছে, আর এদিকে আমি দেখো একটু ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, চলো একবারে তোমাদের সাথে বিকেলে দেখা হবে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আর আমার মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। আর এত রোদ, মানে রোদে মানে এই যে এখন 4:30 বেজে পেরিয়ে গেছে, কিন্তু দেখো তার রোদের তাপ দেখছো, মানে ভালো লাগছে না, বাইরের দিকে একটু বেরোতে ইচ্ছে করছে না। যেহেতু আমাদের দোতলা আর কি, তো সেহেতু কী বলো তো, মানে নিচটাতে অনেকটাই আরাম। তো দেখো বিকেলবেলা, হ্যাঁ এদিকে আমার মাম্মাম মানে কি করব কি না খুঁজে পাচ্ছে না, সারাদিন তোমার ধরো ঘরেই থাকে, এই বিকেলটাতে একটু বাইরে বেরোয়। তো এই যে দেখো সকালবেলা যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো তো মাম্মাম তো স্কুল থেকে এসে পরে তরমুজটা খেয়েছি, আর এই দেখো পেঁপেগুলো খাইনি। তো দেখছো তো গাছের পেঁপেগুলো কী সুন্দর, ওর মানে এত টেস্টি না খেতে। তো দেখো মাম্মামকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যাতে ওকে কাঁটা চামচ দিয়ে দিয়েছি, যাতে মানে বাচ্চারা তো মানে তোমার এইসব দিয়ে খেতেও ভালোবাসে। আর তোমার এমনিতে যদিও খেতে না চায়, কাঁটা চামচটা দিয়েছি বলে বেশ কিন্তু দেখো সুন্দর কিন্তু একটা করে খেয়ে নিচ্ছে ও আর কি। তো এদিকে আমার বর আর আমার শ্বশুরমশাই টিভি দেখছিল। তো দেখো এই গাইটা বিকেলবেলা হঠাৎ চলে এসছে ঘরের সামনে। তো মা ওকে একটু কিছু খেতে দিয়েছে। তো ওই গাই এসছে, তাতে দেখছো তো আমার শ্বশুরমশাই টিভি ছেড়ে কিন্তু বেরিয়ে পড়েছে। মানে আমার শ্বশুরমশাই গাইকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। সে আমরা বাধ্য হয়ে আমার শ্বশুরমশাইকে সবসময় বলি যে গাইটা বিকে দাও, নাহলে মানে গাই বেকার ইচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কোনো দিনই মানে ছিল না, আর এখনও নেই, পারে না করতে এখনও। তবুও কিন্তু কোনো দিন গাই বিক্রি হবে এই কথাটা মুখ দিয়ে কোনো দিন উচ্চারণ করে না আর কি। আর এই যে দেখো আমার মাম্মাম ওর পাপার গাড়িটা কি সুন্দর পরিষ্কার করে নিচ্ছে। ওর পাপা তো মানে কোনো দিন সময় করে পরিষ্কার করে না, কিন্তু দেখো তার মেয়ে কত সুন্দর এখানে গাড়িটা পরিষ্কার করছে। আর আমার বরের দেখো যেটা কাজ সেটা করতে যাচ্ছে। কি কাজ বুঝতেই পারছো তোমরা, যে ও যাচ্ছে এখন বাড়িতে গাছে ওষুধ দিতে। তো এই হচ্ছে আমার বরের, মানে বাড়িতে থাকলে সারাদিন গাছপালা, গাছকে কিভাবে যত্ন করব, কিভাবে জল দেব, কতটা পরিমাণে জল দেবো, ওইগুলোই শুধু চিন্তা করতে থাকে। আর এই যে দেখো এখানে মুরগিগুলো চলে এসছে, মুরগিগুলোকে বিকেলবেলা ধান দিয়ে দেওয়া হয়েছে। তো কী বলো তো, মানে এই পশু পাখি এইসব থাকলে বেশ ভালোই লাগে। তবে এই পশু পাখির সাথে দেখেছো তো এই শুয়োরগুলো আমাদের বাড়ির সামনে চলে আসে, মানে কেউ বাদ দেয় না আমাদের বাড়ির সামনে আসতে আর কি। আমি আমার মামামের জন্য মানে একটু চাল সেদ্ধ বসিয়েছিলাম। তো দেখো মানে গ্যাসটা অন করে জল বেশি দিইনি, আর আমি চলে গেছি বাইরের দিকে অন্য কাজ করতে। তো দেখো কিভাবে আমার প্রেসার কুকারটা পুড়ে গেল। তো আমার মামামের খাবারটা তো হলোই না, উল্টো আমার কাজ বেড়ে গেল। তো চলো এটা মাজতে বেশ সময় লেগে যাবে, তা করতে এদিকে মামামের গানের স্যারও চলে আসবে আজকে। তো যাই হোক চলো দেখা যাক কতটা মাজতে পারি এখন। আর দেখো কোনো রকমের প্রেশার কুকারটা মেজে আমরা তিনজন একটু হাঁটতে বেরিয়েছি। তো আজকে হাঁটতে বেরোনোটা অনেকটাই সন্ধে হয়ে গেছে, 6টা বেজে পেরিয়ে গেছে আর কি। তো যেহেতু গানের স্যারও আসবেন, সেহেতু আজকে বাইরে অনেকক্ষণ থাকতে হবে আমাদেরকে। তো দেখো এখন চলে এসেছি আমরা গোয়ালঘর, যেখানে আমাদের নতুন গোয়ালঘর করেছে সেখানে চলে এসেছি। তো এই যে দেখো এখানে ছাগলগুলো বাছুরটা সব ছাড়া আছে, যেহেতু ধরো মানে বাউন্ডারিটা অনেকটাই বড়, সেহেতু ধরো তোমার বাইরে ছাড়া থাকে, বেশ কোনো অসুবিধা নেই। তো এখানে এসছি যে কারণে, সেটা হলো আটা, মানে একটু আটা বেঁচেছিলো, সেই আটাটা আমার বরকে দিয়েছিলাম। তো সেই আমার বরের সাথে সাথে আমার মাম্মামও মুরগিকে আটা খাওয়ায়, তোমরা তো দেখেইছো। তো সেই দেখো সে মাম্মাম আর আমার বর দুজন মিলে মুরগিকে আটা খাওয়াচ্ছে, আর ওদেরকে দেখে আর বাছুরটাও চলে এসছে আমাদের মানে সামনে আর কি। আর এদিকে দেখো কতগুলো গাই আসছে।
তো আমার মাম্মাম তো দেখে ভীষণ ভয় পাচ্ছে যে গাইগুলো এদিকে আসছে যদি মেরে দেয়। তো আর দেখো এদিকে জয়ীর সাথে মাম্মাম আর জয়ী দুজন মিলে বালিটাতে একটু খেলা করছে। তো চলো মাম্মাম ওরা একটু খেলা করুক আর আমরাও একটু হেঁটে আসবো। বিকেলে একটু না হাঁটলে ভালো লাগে না, সারাদিন তো বাড়ির মধ্যেই থাকা হয়, তো বাড়ি থেকে সেরকম বেরোনোও হয় না। আর এখন এত রোদে মানে বাড়ির বাইরে তো এমনিতেও কেউ থাকবে না, তো সেই কারণে ভাবি যে মাম্মামরা একটু খেলে নিক আর আমরা একটু দুজন মিলে হেঁটে আসি। তো চলো, আর এদিকে দেখো হেঁটে আর কি চলে এসেছি। আর আজকে যেহেতু তোমাদের বললাম যে গানের স্যার আসবেন, সেহেতু দেখো দুজন মিলে কত মজা করছে এরা। তো আজ তোমাদেরকে একটু দেখাবো যে স্যার আর ওরা একসাথে গান করবে। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাইবে গান আন্তবে বীণা সত্যম সুরে বাঁধ তবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ আন্তবে বীণা সত্যম সুরে বাঁধ তবে তান। তো তোমরা শুনলে আমার মাম্মাম আর জয়ী আর স্যারের গানটা। তো যাই হোক, চলো ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি আজকে, তো ভিডিওটা আজ এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে শেষ হচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট।